বাইরে ভাই একটা বিড়ি দে, বিড়ি দে। সব তো খায়া শেষ করতাও, কি করব? আমার তো নেশা বেড়া উঠতে গেছে, দেশ না রে ভাই। আমিও তো নেশা করি নাকি? খরচ ঠিক আছে ভাই, বুঝছি তো, নেশা যখন উঠতে যায় শরীর মরিলে আমার চলতে। একটা বিড়ি দে আসতে রে ভাই, অনেকই তো খাওয়াইছি তোর করে। শুনো, কালকে টাকা পয়সা নিয়ে এসো, ভালো জায়গায় যায় দুইজনে মাল খামুনি। কালকে হইব, তুই আগে আমার একটা বিড়ি তো অন্তত দিবি। না, আজকে কোনো কিছু হবে না। হ্যাঁ, আজকে কোনো কিছু হবে না। এইটা তুই কি কস? হ্যাঁ, এইটাই ঠিক হ্যাঁ, আছে। আমার কাছে যখন টাকা পয়সা ছিল কত খাওয়াইছি তো করে। হ্যাঁ, আর আজকে আমার কাছে টাকা পয়সা নাই, এই কারণে একটা বিড়ি পর্যন্ত দিতে পারবি না? না না না, দিতে পারবো না। তার মানে কালকে আমি টাকা নিয়ে আমু? হ্যাঁ, কালকে টাকা নিয়ে আসো, দুজন মিলে খামুনি। টাকা যদি লই আইতে পারতাম তাহলে আমি তোর কাছে চাইতাম। টাকা নাই রে ভাই, তুই এটা ব্যবস্থা কর। টাকা পয়সা নেই, কি ফাইজলামি শুরু করছে? যাও। টাকা কই পাই? টাকার ব্যবস্থা তো করতে হইব। শিমুল, কি খবর? খবর তো বেশি ভালো না। ভালো হইব কেমনে? তুমি তো নেশা কইরা সব শেষ করছো। কি করব? তোমার বোনটা বড় হয়েছে, বিয়ে শাদী দাও না কে? বোনের বিয়ে দেবো কিভাবে? আমার কাছে তো টাকা পয়সা নাই, যা ছিল সব তো নেশা করেই খেয়ে উড়ে দিছি। শোনো, আমি কি কই, আমি একটা বুদ্ধি দেই। কও। তোমার বোনকে বিদেশ পাঠাইবা? এইটা তুমি কি কও? হ্যাঁ। বিদেশ পাঠানো? আমার তো কোনো লোকও নাই, আর টাকা পয়সাও নাই। তোমারও সব চিন্তা করা লাগবে না, আমি তোমার বাড়িতে গিয়া টাকা দিয়া তোমার বোনকে আমি নিয়ে যাব। হ্যাঁ, তুমি টাকা পাইলে বোন যখন টাকা পাঠাইবো তখন তোমার আর ওই নেশা পানি খাওয়ার চিন্তা ভাবনা থাকবো না, তখন দিব্যি খাইবা আর বেড়াইবা। ঠিক আছে ভাই? তুমি তো খুব একটা ভালো বুদ্ধি দিছো। হ্যাঁ, ভালো বুদ্ধি দিলাম। আসলে এই বর্তমানে কেউ কাউরে ভালো উপকার করে না, বুদ্ধিও দেয় না, আর তুমি ভালো একটা বুদ্ধি দিছো। তাই কইছিলাম কি, বোনরে যেহেতু বিদেশ পাঠাইবা, আচ্ছা তুমি কালকে আয়ো। হ্যাঁ, কালকে তোমার বাড়িতে আমি যাবো, তুমি থাইকো। আর শোনো, কালকে যে আইবা টাকা পয়সা কিন্তু নাই, টাকা পয়সা নিয়ে আইও। হ্যাঁ, টাকা নিয়ে আসবো, সমস্যা নাই, টাকার চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যাও তাহলে, যাও। ভালো একটা কাম হয়েছে, ভালো একটা বুদ্ধি দিছে। বোনরে পাঠাবো বিদেশ, আর হাওয়া দিয়া টাকা দিব, আর ওই হাওয়ার টাকা দিয়ে হাওয়ায় হাওয়ায় দিলে দিলে খাইতে পারবো। রূপা, রূপা, একটু দেখ বাইরে তো বোন। ভাইয়া, আসলে কিছু তো হয় নাই। তো তোমাকে এমন লাগছে কেন? কেমনে যে কথাটা কই। কি কইবা ভাইয়া, কও। দেখ বোন, ছোট খেলায় বাপরে হারাইছি, মায়েরও হারাইছি, এখন মনে হয় তোরেও হারাইতে হইব। ভাইয়া, তুমি এটা কি বলছো? হ, তুই কাঁদছিস কে? তুই কান্দিস না। তুই মনে করছিস কি আমি তোরে বিয়ে দিমু? আরে বিয়ে দিমু, টাকা পামু কই? আমি তোরে বিয়ে দিমু না, আমি তোরে বিদেশ পাঠাবো। বিদেশ পাঠাবো ভাইয়া তুমি আমারে? হ, এই গ্রামে তো কত মানুষ দেখোস না, ওই কের পোলা, কের মাইয়া, কের বউ বিদেশে ইনকাম করতেছে, ইনকাম করে টাকা পাঠাইতেছে, সেই টাকা দিয়ে তারা কত ভালোভাবে চলতেছে। তুই তো জানোস, তোরে মানুষ করতে করতে আমি লেখাপড়াটাও ভালো মতো করতে পারি না, আর আমার তো ইনকামও তেমন নাই। তুই যদি বিদেশ যাস, ইনকাম করলে আমাদের সংসারটা ভালো মতো চলবো। ভাইয়া, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো বিদেশে বলো? আমিও তো তোর ছাড়া থাকতে কষ্ট হইব, কিন্তু কষ্ট হইলে কি হইব রে বই, বিদেশ তো তোর যাওয়াই লাগবে, বুঝছ না? তুই টাকা পয়সা পাঠাইলে এই টাকা পয়সা দিয়ে তোর বিয়ে শাদী দিতে পারবি। ঠিক আছে ভাইয়া, আমি বিদেশ যাব, বিদেশ যে তোমার জন্য টাকা পয়সা পাঠাবো, সেই টাকা পয়সা দিয়ে তুমি তোমার নেশা করবে। না না, এই যে আমি কানে দিচ্ছি, এই যে মাথায় দেখবে, আমি আর কোনদিন নেশা পানি করুম না। তুই খালি টাকা পাঠাবি, এই টাকা দিয়া জমি জমা কিনবো, তোর লিগে স্বর্ণ বর্ণ বানায় তোর বিয়ে শাদী দিবি। সত্যি বলছো ভাই, তুমি আর নেশা করবে না? না না, আমি আর কোনদিন নেশা করবো না। সত্যি? হ্যাঁ চল। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি যেহেতু বলছো আমি যাব বিদেশ। আচ্ছা ঠিক আছে, চল ভিতরে চল।
আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। এই তুই জানিস আমি বসে বসে ঘুমাই, আর শুয়ে শুয়ে ভাবি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ পান করি। হ্যাঁ বড় ভাই। ঘুম কেন ভাঙবি? বড় ভাই একটা সুখবর আছে। সুখবর? একটা সুন্দর মাল পাইছি বড় ভাই, কিন্তু টাকা লাগবে 50,000। এই মাত্র 50,000 টাকা? হ্যাঁ বড় ভাই 50,000 টাকা লাগবে। পাক্কা 50,000 আছে? এই হ্যাঁ বড় ভাই। 2 নম্বরই হবে না তো? আরে কি বলেন বড় ভাই? জানোস তো ভালো করে 2 নম্বরই হলে আমি ভালো করে জানি, বলেন। ভরে দেবো, এখান থেকে বেড়ে যাবে। যা। ঠিক আছে ঠিক আছে। 50,000 কেন, ভালো মাল হলে আমি কোটি টাকা দিয়েও কিনতে রাজি। আরে টাকা হলে সেরি কেন, ছেলের মাকেও কেনা যায়। মাল নিয়ে আসতেছে, যাই শরীরটা চাঙ্গা করি। শিমুল, এই শিমুল। আইছো হ্যাঁ আসছি। টাকা নিয়ে এসো তো? হ্যাঁ টাকা নিয়ে আসছি। দেখ, ভালো হয়েছে। এই যে এখানে 50,000 টাকা আছে। আর দেখ, নাও, গুনা নাও, লাগবে না। নাও। আমি গুনে নিতে পারবো। আচ্ছা আচ্ছা। বোন রূপা, বোন রূপা, জি ভাইয়া। আয় আয় এদিকে আয়। বোন তোরা তো কইছি সব, যা দেখটা লুই আয়। টাকাটা দিস আমার অনেক কিছু করে। ঠিক আছে। আর শোনো, বিদেশ কিন্তু ভালো কামে দিও, হ্যাঁ ভালো কামেই। ঠিক আছে? আরে কত টাকা চাও তুমি? আইসো। চিন্তা করো না। তাহলে ভাই তুই দেখে হুইনা নিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে? চলো আসো। যা বোন যা। ভাইয়া তুমি ভালোভাবে থাকো, ঠিক মতো খাওয়া দাওয়া করো। কান্দিস না বোন, তুই কানলে আমি থাকবো কি করে? হ্যাঁ, তুই বিদেশ যা, বিদেশে অনেক কিছু দেখবি, অনেক নতুন নতুন জায়গা দেখবি, নতুন নতুন মানুষ দেখবি, তোর ভালো হয়ে যাবে মনটা। যা, যা, ভাই ভাইয়া আচ্ছা যা। কান্দিস না বোন, যা তুই যা, তুই আমার লেগে চিন্তা করিস না, আমি থাকতে পারবো। ভালোই তো হয়েছে, টাকা পাইছি 50,000, শালাই কইছে মাল খাওয়াইবে না, এই টাকা দিয়ে মাল খাবো ভাই কইছে না, আজকে টাকা নিয়ে দেখি, এই তো টাকা তাই না? এই সেই বাড়ি এইটা, বুঝছো? এইটাই কি বিদেশ ভাইয়া? এইটাই বিদেশ। বিদেশ বলতে এই বাড়ির মালিক বিদেশে ছিল, এখন এই বাড়িতে উনি থাকে নিজেই। তুমি ঠিক মতো ওই বিদেশি লোকের কথা শুনবা, দেখবে যে তোমার সব কিছু ঝামেলা মিটে গেছে। তুমি টাকা সুন্দর, পয়সা- হ্যাঁ সুন্দরভাবে তুমি জীবনযাপন করতে পারো, বুঝছো? আসো আসো আসো। বড় ভাই নিয়ে আসছি, বড় ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তো যা, এসো, ঠিক আছে বড় ভাই, ঠিক আছে, যাও যাও, ভিতরে যাও। স্যার, আপনার বাসায় কি আর কেউ নেই? তুমি আছো?
আমি তো আছি, তাছাড়া আর কেউ নেই। আমার বাসায় যদি আর কেউ থাকবে তাহলে তোমার মতো এরকম সুন্দর দেখে আমি কিভাবে নিয়ে আসবো বাসায়? স্যার, আপনি এই জন্য আমাকে এনেছেন? তাহলে তোমাকে আমি কি জন্য এনেছি? আমি তো তোমাকে তুমি এখনো বুঝতে পারলে আমি তোমাকে কি জন্য এনেছি? আমি তোমাকে কিনে নিয়ে এসেছি। কি বলছেন? তোমার আপন জনকে 50,000 টাকা দিয়ে আমি তোমাকে কিনে নিয়ে এসেছি। স্যার, তাহলে কি আমি আর কোনোদিন বাড়ি যেতে পারবো না? তুমি যদি আমাকে খুশি করতে পারো তাহলে চিন্তা করে দেখা যাবে মাঝে মধ্যে তোমাকে বাড়ি যেতে দেওয়া যাবে কিনা। ভয় পাচ্ছ তুমি? স্যার, না না, আপনি এসব কি বলছেন? স্যার, আমি তো বিদেশ যাওয়ার জন্য আসছি। আর তুমি তো বিদেশে চলে এসেছো, এটাই তোমার বিদেশ। ছেলে গ্রামে, এসেছো শহরে। ছেলে কুড়ে ঘরে, এখানে বিল্ডিং বাড়িতে আমি তোমাকে নিয়ে এসেছি। তাহলে এটা কি বিদেশ না? না স্যার, না, এখানে থাকবো না, চলে যাবো। তুমি তো ইচ্ছে করলেও যেতে পারবে না, কারণ আমি তোমাকে কিনে নিয়ে এসেছি 50,000 টাকা দিয়ে। এখন আমি যা বলবো তোমার তাই করতে হবে। তুমি যদি ইচ্ছে দাও দিবে, তাহলে আমি জোর করে দেবো। না জোর না করার আগে ইচ্ছে করে তুমি আমাকে স্যার, আপনি দুটো পায়ে পড়ি, আপনি আমাকে ছেড়ে দেন। আপনি আপনার বাসার যত কাজ আছে আমি সব কাজ করব। যারা মেয়ে মানুষ ক্রয় আর বিক্রয় করে তাদের পা ধরলেও কাজ হয় না। তাদের মনের ভিতরে কোনো মায়া, কোনো মহব্বত নেই। ও ধরনের কোনো রিকোয়েস্ট এই প্রথম করছো তুমি, আর কখনো এরকম কোনো রিকোয়েস্ট করবে না। এখানে শুধু আমি যা বলি তাই হয়, কারণ টাকা দিয়ে জিনিস কিনে নিয়ে আসি। বুঝতে পেরেছো? দেরি না করে শুরু করো। না স্যার, না, আমি শুতে পারবো না স্যার। দারুণ, বাহ, সেই ফ্লেভার তোমার ভিতরে। তোমার মতো জিনিস 50,000 কেন, 1,00,000 টাকা দিলে আমার লস ছিল না। যাই, আমি অষ্টমী যাই, ফ্রেশ হই। তুমি অষ্টমী যে ফ্রেশ ট্রেশ হয়ে নাও, নতুন কোনো ড্রেস পরো। কারণ এখানে আমার নতুন কোনো আবার ক্লায়েন্টও আসতে পারে। ভাইয়া টাকার জন্য শেষ পর্যন্ত আমাকে বিক্রি করে দিল, তাও আবার এক অমানুষের হাতে।